প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স ল্যাবের যে নতুন সিরিজটি চলতেছে শিক্ষার্থীদের প্রশ্ন এবং সামি স্যারের সমাধান পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের দেওয়া নতুন একটা সমস্যার সমাধান করব। তো আসুন আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে একটা গাণিতিক সমস্যা আছে, সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ অধ্যায়ের। আসুন আমরা সমস্যাটা একটু পড়ি। আমাদের এই অঙ্কটার বলা হচ্ছে যে আরিক পদার্থবিজ্ঞান ভবনের ছাদ থেকে দেখলো তার ফিজিক্স প্রফেসর ভবনের দিকে 1.2 মিটার পার সেকেন্ড সমবেগে হেঁটে আসছে। এরপর বলছে প্রফেসরের উচ্চতা 1.8 মিটার, অর্থাৎ প্রফেসরের হাইটটা হচ্ছে 1.8 মিটার। এরপরে বলছে যে আরিকের উদ্দেশ্য হলো যে ছাদ থেকে একটা ডিমকে সে প্রফেসরের মাথায় ফেলতে চায়। তাহলে ডিমকে ছাড়ার মুহূর্তে প্রফেসরকে ভবন থেকে কত দূরে থাকতে হবে? তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানে একটা ভবন দেখতে পাচ্ছেন। এই ভবনটার হাইট হচ্ছে 46 মিটার, ভূমি থেকে ভবনটার উচ্চতা 46 মিটার। ওকে, এই ভবনের ছাদের উপর আরিক নামে একজন স্টুডেন্ট বসে আছে। ওকে, আমরা ধরে নিচ্ছি এখানে আরিক বসে আছে ছাদের উপরে। এখন একজন প্রফেসর সে ওর ওই ফিজিক্স ডিপার্টমেন্টে আসবে, তো সে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে। ফিজিক্স যে টিচার, সেই টিচারের হাইট হচ্ছে 1.8 মিটার। ওকে, আরিকের উদ্দেশ্য হচ্ছে ওই টিচারের মাথায় একটি ডিম ফেলবে। ওকে, তো এই আরিকের হাতে যদি একটা ডিম আমরা চিন্তা করি, ঠিক আছে, তাহলে আরিক ডিমটা ফেলবে। আরিকের উদ্দেশ্য হচ্ছে ডিমটা যেন প্রফেসরের মাথায় গিয়ে পড়ে। ঠিক আছে, তাহলে এখন এটা তো আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যদি আমরা ম্যাথমেটিক্যালি চিন্তা করি, তাহলে আরিকের ডিমটা যে সে ফেলাবে আর প্রফেসর যখন আসবে তখন ওই ডিম আর প্রফেসরের মাথা এক জায়গায় থাকতে হবে, তা না হলে তো ডিমটা পড়বে না। প্রফেসর চলে গেল বা ডিম পরে এসে পড়লো বা ডিম আগে পড়ে গেল, প্রফেসর পরে আসলো, তাহলে তো ডিমটাকে প্রফেসরের মাথায় ফেলা যাবে না। তো এই জন্য আরিকের উদ্দেশ্য হলো সে ডিমটাকে প্রফেসরের মাথায় ফেলবে। তাহলে প্রফেসর কত দূরে থাকলে ও যদি ডিমটা ফেলায় তাহলে ডিমটা আসবে আর প্রফেসরের মাথাটা সেখানে থাকবে। তাহলে প্রফেসর ভবন থেকে কত দূরে থাকলে তখন উপর থেকে ডিমটা ফেলাবে? আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে, তো এই হিসাবটা আমাদের ম্যাথমেটিক্যালি করে অঙ্কটা সলভ করতে হবে। কেমন? তাহলে আমি একটা ডেমো ছবি আঁকাচ্ছি। আসলে আমরা একটা বিল্ডিং চিন্তা করছি। আমাদের বিল্ডিংটাতে স্পষ্ট বলা আছে যে বিল্ডিংটার হাইট হচ্ছে 46 মিটার। এটা হচ্ছে 46 মিটার। আর এই ছাদের উপরে আরিক নামে একজন স্টুডেন্ট বসে আছে। ওকে, আর এটা আমরা মনে করলাম এটা একটা রাস্তা এই বিল্ডিং এ প্রবেশ পথের সামনে। ওকে, তাহলে এখানে একজন প্রফেসর তার বিল্ডিং এ হেঁটে আসতেছে। ঠিক আছে, প্রফেসরের হাইট হচ্ছে 1.8 মিটার। এটা হচ্ছে প্রফেসরের হাইট। ঠিক আছে, এখন তাহলে আপনি চিন্তা করেন, যদি এখান থেকে একটা ডিম ফেলাইতে হয় প্রফেসরের মাথায়, তাহলে এই ডিমটা যদি প্রফেসরের মাথায়, এটা আমরা বলতেছি এটা হচ্ছে ডিম, তাই ডিমটা যদি প্রফেসরের মাথায় পড়ে তাহলে ডিমটার কি 46 মিটার দূরত্ব অতিক্রম করা লাগবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারছি যেহেতু প্রফেসরের উচ্চতা হচ্ছে 1.8, তাহলে আমাদের ডিমটার দূরত্ব অতিক্রম করতে হবে 46 মাইনাস 1.8 মিটার। অর্থাৎ যদি আমরা এটা চিন্তা করি তাহলে এটা 44.2 মিটার হবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি ডিমটাকে পুরো বিল্ডিং এর ফ্লোর, মানে বিল্ডিং এর ছাদ থেকে ফ্লোরে এসে পড়া লাগবে না। ডিমটাকে অতিক্রম করতে হবে প্রফেসরের মাথায় পড়ার জন্য 44.2 মিটার। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন হিসাব করব এই ডিমটাকে 44.2 মিটার নামতে কত সময় লাগবে। কেমন? তো আমরা আসি, সময়টা একটু নির্ণয় করে দেখি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সূত্র, গতির তৃতীয় যে সমীকরণ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমরা এটা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যখন কোনো বস্তু উপর থেকে পড়বে তখন সেটার আদিবেগ 0 হবে। ঠিক আছে, তাহলে এটা টি, আর ডিমটাকে অতিক্রম করতে হবে 44.2 মিটার। কেমন? তাহলে হাফ এ, তার মানে যখন কোনো বস্তু পড়ে তখন সেটা 9.8 হয় তার অভিকর্ষ ত্বরণ, আর টি স্কোয়ার যার মানটা আমরা আসলে নির্ণয় করতে চাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 44.2 ইকুয়াল টু 4.9, এই 2 কে আমরা 9.8 কে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি ইন্টু টি স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পাচ্ছি টি স্কোয়ার ইকুয়াল টু 44.2 ভাগ হচ্ছে 4.9। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা 44.9 কেমন? তাহলে এটা আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 9.020
0.0408163। ওকে, তাহলে এবার আমরা এখানে টি এর মানটা পেতে চাই, তাহলে এটা হবে রুট ওভার, তাহলে রুট ওভার যদি আমরা 9.020 পর্যন্ত রাখি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটার উত্তর হচ্ছে 3.003 সেকেন্ড। তাহলে এটা আমরা কাছাকাছি ধরতে পারি 3 সেকেন্ড। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ডিমটাকে যদি প্রফেসরের মাথায় পড়তে হয় তাহলে ডিমটাকে অতিক্রম করতে হবে 44.2 মিটার। কেমন? আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে কেন 44.2 মিটার ডিমটাকে অতিক্রম করতে হবে, কারণ প্রফেসরের উচ্চতা হচ্ছে 1.8 মিটার। তাহলে 46 থেকে 1.8 বাদ দিতে হবে, তাহলে 44.2 থাকবে। তাহলে ডিমটাকে 44.2 মিটার অতিক্রম করতে হবে। আর ডিমটাকে 44.2 মিটার যদি অতিক্রম করতে হয় তাহলে আমরা বুঝতে পারছি এই ডিমটাকে অতিক্রম করার জন্য যে প্রয়োজনীয় সময়, সেই প্রয়োজনীয় সময় হচ্ছে 3 সেকেন্ড, যেটা আমরা এই মুহূর্তে নির্ণয় করে ফেলছি। ওকে, এখন আমরা কেন কোনো কিছু সিদ্ধান্ত নেবার আগেই সময়টা বের করলাম? প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই জানি যদি কোনো দুর্ঘটনার অঙ্ক থাকে বা কারোর সাথে কারোর কোনো একটা মুহূর্তে দেখা হবে এরকম কোনো যদি অঙ্ক থাকে তাহলে আমাদের মনে রাখতে হয় যে দুটি বস্তুকে সেম টাইমে অর্থাৎ একই সময়ে একই মুহূর্তে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে হয়। ঠিক আছে, তাহলে যদি প্রফেসরের মাথায় ডিমটা পড়তে হয় তাহলে ডিমকে অবশ্যই 44.2 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। অর্থাৎ উপর থেকে ওই ফিজিক্স বিল্ডিং এর ছাদ থেকে ডিমটা যে পড়বে তার জন্য ডিমকে অতিক্রম করতে হবে 44.2 মিটার, তার জন্য ডিমের সময় লাগবে 3 সেকেন্ড। ওকে, এবার এটা তো ডিমের হিসাব গেল, এবার আমরা প্রফেসরের হিসাব করব। প্রিয় শিক্ষার্থীরা এখানে বলা আছে প্রফেসর সাহেব যখন আসছেন তখন প্রফেসর সাহেব সমবেগে তার দূরত্বকে অতিক্রম করছেন। অর্থাৎ প্রফেসর সাহেব সামনের দিকে যখন আসতেছেন তখন সে 1.2 মিটার পার সেকেন্ড 1.2 মিটার পার সেকেন্ড সমবেগে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে প্রফেসর সাহেবের আদি বেগ ইকুয়াল টু শেষ বেগ অর্থাৎ সমবেগ এখানে হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড। তাই প্রফেসর সমবেগে আসতেছেন। ওকে, এখন আমাদেরকে হিসাব করতে হবে প্রফেসর, এখন আমি ধরে নিচ্ছি যে প্রফেসর সাহেব এখন আছেন এই অবস্থান। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা এই অবস্থানে থাকাকালীন সময়ে যদি আরেক ডিমটাকে ফালাই নিচের দিকে, তাহলে ডিমটাকে নিচের দিকে ফালালে ডিমটা প্রফেসরের মাথার উপরে পড়বে, এটা কিন্তু সঠিক নাও হতে পারে। কেন সঠিক নাও হতে পারে? ডিমটা আর প্রফেসরের মাথার টাইমিংটা নাও হতে পারে। কেন? কারণ এ তো একটা কোথায় আছে এটা আমরা জানি না। ঠিক আছে, কিন্তু আমাদেরকে একটা ডিসিশন নিতে হবে প্রফেসরের দূরত্ব আর বিল্ডিং এর এই যে মধ্যবর্তী দূরত্বটা, এই মধ্যবর্তী দূরত্বটা কিন্তু যে কোনো দূরত্ব থাকলে হবে না। মধ্যবর্তী দূরত্বটা এমন একটা দূরত্ব থাকতে হবে যেন ওই দূরত্বটা এমন হয় যে 3 সেকেন্ডের পর প্রফেসর এই বিল্ডিং এর একদম গেটে পৌঁছায় যায়। তাহলে এখন এই যে বিল্ডিং থেকে বর্তমানে প্রফেসরের যে এই অবস্থানের দূরত্ব এটা তো আমরা জানি না। আর এই এ থেকে এই যে বি অর্থাৎ বিল্ডিং পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত প্রফেসরের পৌঁছাতে কত সময় লাগবে এটাও কিন্তু আমরা জানি না। প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমার প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন। আমার প্রশ্নটা হচ্ছে বিল্ডিং থেকে প্রফেসরকে এমন একটা দূরত্বে থাকতে হবে যে আরিক জানে যে ওই দূরত্বে যখন প্রফেসর আসবে তখন যদি আমি ডিমটা ফেলি তাহলে প্রফেসর একদম ওই ডিমের সোজাসুজি অর্থাৎ গেটের সামনে এসে দাঁড়াবে। এই কারণে আমাদের এই যে টাইমটা আমরা বের করছি 3 সেকেন্ড, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন এই টাইমে প্রফেসর কত দূরত্ব অতিক্রম করতে পারবে। অর্থাৎ আমরা এখানে যে ফিজিক্স টিচারের যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এখানে প্রফেসর এসপি এটা ইকুয়াল টু ভি ইনটু টি, আমরা এইভাবে হিসাবটা করব কারণ প্রফেসর কিন্তু সমবেগে যাচ্ছে। তাহলে প্রফেসরের সমবেগ হচ্ছে 1.2 আর এখানে সময় যেটা লাগছে প্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে 3 সেকেন্ড। তাহলে আমরা এখানে পাচ্ছি 3.6 মিটার। প্রিয় শিক্ষার্থীরা আপনারা এখন বলতে পারেন যে আমি সময়টা কেন 3 ইউজ করব? এই 3 সেকেন্ড এটা তো ডিমের 44.2 মিটার অতিক্রান্ত দূরত্বের সময়। আমরা এই সময়টা ইউজ করব এই কারণে কারণ ডিম এবং প্রফেসর ওই 3 সেকেন্ডের পরেই তারা একই মুহূর্তে বা একই জায়গায় যেন থাকে। আমি আশা করছি বিষয়টা আপনাকে বুঝাইতে পারছি। কারণ ডিমকে উপর থেকে 3 সেকেন্ড লাগবে 44.2 মিটার অতিক্রম করতে, প্রফেসরকেও 3 সেকেন্ড সময় পরে মানে এমন একটা জায়গায় যখন প্রফেসর সাহেব থাকবেন আর তখন ডিমটা ছুড়বে, তাহলে 3 সেকেন্ড পরে ডিমটা পড়বে, প্রফেসর সাহেব সামনে আগায়। প্রিয় শিক্ষার্থীরা আশা করি ব্যাপারটা আমি বুঝাইতে পারছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 সেকেন্ড পর প্রফেসর সাহেবের অতিক্রান্ত দূরত্ব হবে 3.6 মিটার। আমাদের প্রশ্নে স্পষ্ট বলা আছে প্রফেসর সাহেব সমবেগে চলছে, তাহলে 3 সেকেন্ড পর প্রফেসরের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3.6 মিটার। তার মানে আমি এখন বুঝতে পারছি যে যখন আমি ডিমটাকে ছাড়বো তখন এই বিল্ডিং থেকে প্রফেসর সাহেব, আমি ধরে নিচ্ছি যে প্রফেসর সাহেব এখন এরকম জায়গাটায় আছেন অর্থাৎ প্রফেসর সাহেব সি বিন্দুতে আছে। তাহলে যখন প্রফেসর সাহেব সি বিন্দুতে থাকবে তখন এই প্রফেসর সাহেব থেকে অর্থাৎ আমাদের ফিজিক্স টিচার ওনার থেকে এই বিল্ডিং এর দূরত্ব হবে 3.6 মিটার। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি ব্যাপারটা আমি বুঝাইতে পারছি। বিল্ডিং থেকে প্রফেসরের দূরত্ব থাকবে 3.6 মিটার। ওকে, এই
3.6 মিটার কিন্তু 3 সেকেন্ড। তার মানে যদি সে সি বিন্দু থেকে তার যাত্রা শুরু করে, বা আমরা যদি সি বিন্দু থেকে আমাদের হিসাবটা শুরু করি, তাহলে বিল্ডিং পর্যন্ত পৌঁছাতে তাকে দূরত্ব অতিক্রম করতে হবে 3.6 মিটার। তার জন্য তার সময় লাগবে 3 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি বুঝাইতে পারছি। আসলে প্রফেসর তো রাস্তা অনেক দূর থেকে আসতে পারে, তাই না? তাহলে প্রফেসর সাহেব যে কোনো দূরত্বে থাকলে ডিমটা ফেলাইলে তো প্রফেসর সাহেবের মাথায় পড়বে না। এই জন্য আমরা হিসাব করছি প্রথমে যে 44.2 মিটার নামতে ডিমটার কত সময় লাগবে। তাহলে 44.2 মিটার নামতে ডিমটার সময় লাগবে 3 সেকেন্ড। ওকে, আমরা এর পরে সেকেন্ড স্টেপে হিসাব করছি, তাহলে ওই 3 সেকেন্ডে প্রফেসর সাহেব কত দূরত্ব অতিক্রম করবে। তা আমরা দেখলাম 3 সেকেন্ডে প্রফেসর সাহেব 3.6 মিটার দূরত্ব অতিক্রম করে। তাই আমরা এখন সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে যখন প্রফেসর সাহেব সি অবস্থানে থাকবে, অর্থাৎ বিল্ডিং থেকে 3.6 মিটার দূরে থাকবে, তখন ডিমটাকে ফেলাবো। তাহলে কি হবে? তাহলে ডিমটা যে দূরত্ব অতিক্রম করছে, ডিমটা দূরত্ব অতিক্রম করবে 44.2 মিটার। এই 44.2 মিটার আসতে ওর সময় লাগবে 3 সেকেন্ড। ওকে, আর প্রফেসর সাহেব যদি আমি সি বিন্দু, যখন প্রফেসর সাহেব হাঁটতে হাঁটতে সি বিন্দু অবস্থানে আসবে, তখন যদি আমি ডিমটাকে ফেলাই, প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ রাখবো এই শেষ মানে ফিনিশিং টাইমটাতে, এইটা খুব ইম্পর্টেন্ট যে ডিমটাকে আমার আসতে, ডিমটাকে 44.2 মিটার আসতে সময় লাগতেছে 3 সেকেন্ড। আর যদি আমি প্রফেসর সাহেব যখন সি বিন্দুতে ছিল, তখন যদি আমি ডিমটাকে ফেলাই, তখন প্রফেসর সাহেবকে 3.6 মিটার দূরে থাকতে ডিমটাকে ফেলাবো। তাহলে প্রফেসর সাহেব ওই 3.6 মিটার, অর্থাৎ প্রফেসর সাহেব তখন এমন একটা জায়গায় এসে পৌঁছাবেন যে তখন সে ওই বিল্ডিং এর একদম গেটের সামনে। ঠিক আছে, তাহলে ডিমটার 3 সেকেন্ডে পৌঁছাবে 44.2 মিটার, প্রফেসর সাহেব 3 সেকেন্ডে পৌঁছাবে 3.6 মিটার। ওকে, তার মানে হচ্ছে প্রফেসর সাহেব যখন, আমাদের প্রশ্ন ছিল যে ফিজিক্স যে ভবন, সেই ভবন থেকে প্রফেসর কত দূরে থাকে আমি ডিমটাকে ফেলাবো। তাহলে প্রফেসর সাহেব ভবন থেকে 3.6 মিটার দূরে যখন থাকবে, তখন আমি বা আরিক ডিমটা ফেলাবে। তাহলে আরিক কখন ডিমটা ফেলাবে? যখন প্রফেসর সাহেব ওই ফিজিক্স ভবন থেকে 3.6 মিটার দূরে থাকবে। কেন? কারণ 3.6 মিটার দূরত্ব মানে হচ্ছে প্রফেসর সাহেবের ওই অবস্থান থেকে বিল্ডিং পর্যন্ত হেঁটে, সমবেগে হেঁটে আসতে 3 সেকেন্ড টাইম লাগবে। তার মানে প্রফেসর সাহেব 3 সেকেন্ডে 3.6 মিটার দূরত্ব অতিক্রম করে। তাই যখন প্রফেসর সাহেব ভবন থেকে 3.6 মিটার দূরে থাকবে, তখন ডিমটাকে ফেলাইতে হবে। তাহলে ডিমটাকে আমরা তখন ফেলাবো যখন প্রফেসর সাহেব 3.6 মিটার দূরে থাকবে। কেন? কারণ প্রফেসর সাহেবের 3.6 মিটার দূরত্ব অতিক্রম করতে 3 সেকেন্ড লাগবে, আবার ডিমটাকে 44.2 মিটার নামতে 3 সেকেন্ড লাগবে। ওকে, তার মানে আমরা যে বেসিক লাইনটা জানি যে দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হইতে হয়, তাহলে ওই দুটো বস্তুকে সেম টাইমে, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট মুহূর্তে তাদেরকে এক জায়গায় থাকতে হবে। সেই নির্দিষ্ট মুহূর্ত বা নির্দিষ্ট সময়টা হচ্ছে 3 সেকেন্ড। তার মানে আরিক প্রফেসরকে যখন ভবন থেকে 3.6 মিটার দূরে দেখবে, তখন আরিক ডিমটা ছুড়বে। তাহলে ডিমটা সোজা 44.2 মিটার দূরত্ব অতিক্রম করে 3 সেকেন্ড পর প্রফেসরের মাথায় পড়বে। কারণ প্রফেসর ওই 6.3 মিটার হেঁটে হেঁটে বিল্ডিং পর্যন্ত আসতে 3 সেকেন্ড টাইম লাগবে, অর্থাৎ 3 সেকেন্ডে প্রফেসর এবং ডিম একই মুহূর্তে একই জায়গায় থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা অঙ্কটা বুঝতে পেরেছি। যদি আপনাদের এরকম কোন চ্যাপ্টার এসএসসি ফিজিক্সের কোন জ্ঞানমূলক, কোন অনুধাবনমূলক, অথবা হতে পারে কোনো এমসিকিউ, আবার হতে পারে কোনো সৃজনশীল প্রশ্ন, যদি আপনাদের বাসায় প্র্যাকটিস করতে গিয়ে বা কোনো প্রবলেম সলভ করতে গিয়ে আপনারা কোনো সমস্যা অনুভব করেন, আপনাদের যদি এটা কোনো মানে আপনারা পারছেন না, এরকম যদি কোনো সমস্যা থাকে, আপনারা ফিজিক্স ল্যাবের পেজে বা আমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন পাঠাবেন। আমরা সেরকম প্রশ্ন অনুযায়ী আমাদের নেক্সট ভিডিওটা বানাবো। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।